যাবি তাহলে? খোকা, সাবধানে যাস বাবা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আজকে রাস্তাঘাটে তো ফাঁকা কেন? লোকজন নেই রাস্তাঘাটে। সামনে জঙ্গলের রাস্তা, জঙ্গল রাস্তা দিয়ে যাই তাড়াতাড়ি হবে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি যাই, রাত হয়ে যেতেছে। বাবা, ভয় লাগতেছে। আমি ভূতের রানী, আর আজকে আমার পেটেই খাবার নেই। আসুক আজ। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, মনে হচ্ছে মানুষ আসছে। আসুক আজ, ঘাড় মটকে খাবো তাকে। কি ভয়ঙ্কর জঙ্গল বাবা। কে রে তুই? দাঁড়া, আসছি আমি। আরে উঠোন দিয়ে তুই যাচ্ছিস আমাকে খাবার না দিয়ে? ভালোই ভালোই তোর খাবার আমাকে দিয়ে দে, না হলে তোর ঘাড় মটকে আমি রক্ত খাবো আজকে। না 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 না, আমার ঘাড় মটকেও না, তুমি তুমি খাবার নিয়ে যাও। কি ব্যাপার, খোকা আসতে এতক্ষণ লাগতেছে? এতক্ষণ তো লাগার কথা না। কোনো ঝামেলা হলো না তো আবার? ও বাবা, ও বাবা, আজকে মতো বেঁচে গেলাম। বাবা বাবা গো বাবা, ও বাবা শোনো না। কি রে খোকা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তোর মা তো তোকে খাবার দিয়ে পাঠিয়েছে, আর তুই এভাবে গাবড়িয়ে আছিস কেন? খাবারের থালা কোথায়? বাবা জানো আমার সাথে আজকে কি হয়েছে? তাহলে শোনো। তুই আমার সাথে মজা করছিস? আমার অনেক খিদা লেগেছে বাবা, মজা করিস নে, খাবার দে তাড়াতাড়ি। আচ্ছা বাবা, তুমি বিশ্বাস না করলে আমার সাথে চলো, আমি তোমাকে দেখাই ডাইনিটাকে। তাহলে চল, দেখি তোর কোন ডাইনি তোর থেকে খাবার রেখেছে। বাবা ঠিক আছে চলো। আচ্ছা বাবা চলো চলো, তাড়াতাড়ি চলো, আমি তোমাকে দেখাই। কি হলো, দেখাস না কেন তোর ডাইনি? আমি তো দেখতে পাচ্ছি না, তুই যদি দেখে থাকিস আমাকে দেখা। বাবা আমি সত্যি বলছি, এখানে আমি দেখেছিলাম ডাইনিটাকে। এখানে ওই যে এখানে, মানে গাছটা, আমার এই গাছটা উপরে ছিল, গাছটা উপর দিকে নেমে আমার খাবারটা খেয়ে নিয়ে চলে গেছিলো। তোর মজা আর আমার সহ্য হচ্ছে না, তুই যা, সোজা বাড়িতে যা। আচ্ছা তুই যা, আবার তোর মাকে গিয়ে বল আমার জন্য খাবার পাঠাইতে। না না বাবা, আমার ভয় লাগতেছে, তুমি আমার সাথে চলো, আমি একা বাড়িতে যেতে পারবো না। তোকে নিয়ে আর আমি পারছি না। আচ্ছা চল। ওগো খোকার মা, শুনছো? তোমার ছেলে কি বলে শোনো। শুনলেই তো আমার সাথে কি হলো। এ কি বলছিস খোকা? এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। এটা তো ভেবে দেখতে হচ্ছে। তোর কিছু হয়নি তো বাবা? এই পেতনি তোকে কিছু করেনি তো? দূর, তোদের এই বকবকানি আর আমার ভাল লাগছে না, আমি গেলাম। হঠাৎ কি যে হইলো খোকার, হঠাৎ আলতু ফালতু চিন্তা ভাবনা নিয়ে ঘুরবাড়ি করে সারাটা দিন। ওকে আমি বলেছিলাম পড়ালেখা কর মন দিয়ে, কে শুনে কার কথা? সারাদিন আলতু ফালতু চিন্তা ভাবনা নিয়ে মাথায় ঘুরে। কি রে, চিনতে পেরেছিস আমাকে? আমি তোর আজকে ঘাড় মটকে খাবো। বাঁচাও বাঁচাও, ভূত ভূত আমাকে খেয়ে ফেললো, ভূত বাঁচাও বাঁচাও। কি রে খোকা, তোর বাবা তো ফোনও ধরছে না। আমার তো অনেক চিন্তা হচ্ছে এখন। তোর এসব কথা শুনে তো আরো বেশি চিন্তা হচ্ছে আমার। তুই একটু যাবি, তোর বাবা দেখে আসতো আছে লোকটা। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে দেখে আসি বাবা কোথায়। আরে ওখানে তো বাবা মনে হচ্ছে, বাবা ঠিক আছে। বাবা বাবা ওঠো বাবা। ওগো, কি হলো গো তোমার খোকার বাবা? উঠো না, উঠো। ছুটকি, তুই পানি নিয়ে আস, যা তাড়াতাড়ি যা। ওগো খোকার মা, শোনো আজ কি হয়েছে। খোকা যা দেখেছিল সব সত্যি দেখেছিল। খোকার সাথে যা ঘটেছে আজকে সেম আমার সাথে তাই ঘটেছে। আজকে তো আরেকটু হলে ভূত আমাকে মেরেই ফেলতো। আল্লাহর কি অশেষ রহমতে আজকে আমি বেঁচে গেলাম। আল্লাহ। আমার গল্প বলে লাভ নেই, আমি চলে এসেছি। তুই তো তখন বেঁচে গিয়েছিলি,
কিন্তু এখন বাঁচবি না। তোদের সকলকে আমি গাড় মটকে খাবো। না, তুমি এরকম করতে পারো না। তুমি যা বলবে আমরা তাই। ছি ভূতের রানী, আমাকে তোরা মারতে পারবি না। তোরা আমাকে মারার জন্য ফাঁদ পেতেছিস, তাই না? আমাদেরকে তুই কি পুড়িয়ে মারবি? আমাদের হাতে তুই বর্ষ হবি। হা 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 হা। ছু। কষ্ট তোরা ভালো করলি না, তোদের আমি ছাড়বো